সার্টিফিকেটে প্রচুর স্টুডেন্টের নাম ভুল। এখন বিষয়টা হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে এই নাম ভুল কেন? কি জন্য এত নাম ভুল হবে? চিন্তা করে দেখেন, আপনি যদি শিক্ষা বোর্ডে যান, আপনি লাইন দেখে চোখ কপালে উঠে যাবে আপনার। এত বড়, বড় লাইন এবং সেই কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হচ্ছে না। মানুষকে ফিরিয়ে দিচ্ছে, মানুষকে হয়রানি করছে, ঘুরছে এবং এই কারণে কিন্তু দালাল চক্রও বাড়ছে। দালালরা কিন্তু বাড়তি টাকা খেয়ে কাজগুলো করে দিচ্ছে এবং সাধারণ যেসব ছাত্র, সাধারণ যেসব মানুষজন আছে তাদের সার্টিফিকেটের নাম সংশোধন করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে এবং তারা ভুক্তভোগী। চলুন বিষয়টা বোঝার চেষ্টা করি, কেন এই সার্টিফিকেটে মানুষের নাম ভুল। আপনি একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন। আজকে আমার কথাটা শুনে আপনি একটু যাচাই করে দেখবেন। আপনার আশেপাশে ৫ জন মানুষকে জিজ্ঞেস করবেন যে, আপনার সার্টিফিকেটে কি কখনো নাম ভুল ছিল? বা কোনো কিছু কি নাম ভুল ছিল সার্টিফিকেটের? তারা বলবে, "হ্যাঁ, আমার এই স্টেজে নাম ভুল ছিল, আমি সংশোধন করিয়েছি। আমার এই জায়গায় ভুল আছে, আমি নাম এখানে হচ্ছে ঠিক করিয়েছি।" বিষয়টা কিভাবে হইছে? দেখেন, বাংলাদেশে কিন্তু প্রথমত ভোটার আইডি কার্ড ছিল না। ভোটার আইডি কার্ড শুরু হয়েছে ১১-১২ সালের দিকে এবং ওই সময়ে কিন্তু হচ্ছে মানুষজন আ সু বা পরীক্ষার ভিতরে স্কুল কলেজে নাম-টাম দিয়ে দিয়েছে এবং নাম-টাম দিয়ে দেওয়ার কারণে সেখানে যেই নাম ছিল সেই নাম অনুযায়ী হচ্ছে সার্টিফিকেটগুলো হয়েছে এবং ভোটার আইডি কার্ড যখন তারা করেছে তখন কিন্তু তাদের একেকজনের একেক নাম হয়ে গেছে। মা-বাবারা পর্যন্ত জানতো না যে তাদের বাচ্চাদের নাম হবে কি? তাদের নিজেদের নাম হবে কি? তাদের সেই সময়টায় যা মনে হয়েছিল সেই নাম দিয়েছে। পরবর্তীতে যেয়ে দেখে সার্টিফিকেটের নাম ভুল। তারপরে বাচ্চাদের ভোটার আইডি কার্ড করছে, সেইখানে নাম ভুল। তাদের ভোটার আইডি কার্ডের সাথে তাদের পিতামাতার নাম মিলছে না। অনেক ঝামেলায় পড়ে যায়। পুরা জগাখিচুড়ি হয়ে যায়। এই বিষয়টা সম্পূর্ণ হয়েছে হচ্ছে বাংলাদেশ সরকারের অব্যবস্থাপনার কারণে। যদি তারা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সুন্দর করে সুষ্ঠুভাবে করত তাহলে কিন্তু মানুষজন আজকে এই ভোগান্তির শিকার হতো না। তাদের সেই সময়ে পরিকল্পনা ছিল যে বাংলাদেশের সকল মানুষকে আইডেন্টিটি দিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হবে। সুতরাং তারা গণহারে ভোটার আইডি কার্ড করছে, কোনো যাচাই-বাছাই করে নাই। এখন এই যে এই সময়টায় এসে যখন বাংলাদেশ এখন ডিজিটালের পথে, পুরো পৃথিবী যখন ডিজিটালাইজ হয়ে গিয়েছে, এই সময়ে তথ্য যখন অনেক গুরুত্বপূর্ণ, মানুষ কোনোটার সাথে কোনোটা মিলাতে পারছে না। ওই সময় তো ভাই ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজনই ছিল না। কোনো কিছুতেই ভোটার আইডি কার্ড লাগতো না। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ভোটার আইডি কার্ড লাগতো না। আপনার হচ্ছে একটা সিম কিনতে ভোটার আইডি কার্ড লাগতো না। এখন তো লাগে। কিন্তু এখন কিন্তু লাগে। এই তথ্যগুলো এখন মানুষ ভুক্তভোগী হচ্ছে এবং চিন্তা করে দেখেন এইগুলো সংশোধন করানোর জন্য কি বিশাল, বিশাল বিল্ডিং ভবন তৈরি করছে। ঢাকা শিক্ষা বোর্ডে যেয়ে দেখবেন ৫ থেকে ৬ টা বিল্ডিং হয়েছে। শুধুমাত্র তারা হচ্ছে এই সব কাজকর্ম করবে আর হচ্ছে এক্সাম কন্ট্রোল এক্সামের বিষয়গুলো দেখবে।